বলছিলাম সহিহ মুসলিম 147 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আদম সন্তান সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেয়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায়, গিয়ে আফসোস করে আর বলে, হায় দুর্ভাগ্য আমার, হায় দুর্ভাগ্য আমার। এরপরে শয়তান বলে, উমির ইবনু আদম বিসসুজুদি, আদম সন্তান সিজদার নির্দেশ পেল, ফাসাজাদা, অতঃপর সে সিজদা করলো, ফালাহুল জান্নাহ, ফলে তার জন্য জান্নাত। আবারও বুঝেন, আদম সন্তান যখন তেলাওয়াতে সিজদা দেয়, সিজদার আয়াত শেষ করে যখন সিজদা দেয়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় আর আফসোস করে বলে, হায় দুর্ভাগ্য। আদম সন্তান সিজদার নির্দেশ পেল, অতঃপর সে সিজদাও করলো, ফলে তার জন্য জান্নাত। এবার নিজের ব্যাপারে বলছে, ও উমিরতু বিসসুজুদি, আর আমি সিজদার নির্দেশ পেলাম, ফা আবাইতু, অতঃপর আমি অস্বীকার করলাম, ফালিয়ান নার, ফলে আমার জন্য জাহান্নাম। কে ঘোষণা দেয়? ইবলিস। কখন? যখন একজন বান্দা সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেয়। তাহলে আপনি এবার চিন্তা করুন তো, বান্দার একটা সিজদা শয়তানের জন্য কান্না এবং আফসোসের কারণ, সিজদার কত গুরুত্ব।